আজকে এই তৃতীয়বারের মতো আবার বাসা থেকে বের হলাম। প্রথম আমার অফিসে হওয়ারটা গেল প্রথম টাইম, নামাজের পরের টাইমটা। নামাজের পরক্ষণে আমরা অফিসে গেলাম। একটা মেডিকেলে যেহেতু জব করি, ওখানে স্টাফ থাকে, রুগী থাকে, তাদের সার্ভিস দেখতে হয়। পরে তাদের খাবার দাবার ঈদে কিছু অফিস থেকে খাবার দাবার দেয়, যেগুলো দেখলেন প্যাকেট করে, ওগুলো সবাইকে বিলি করতে হয়। এর পরের লাঞ্চ টাইমে চলে আসছি, লাঞ্চের পরে বাসায়। বিকালটা গেল ফ্যামিলির সাথে একটু আশেপাশে কাটালাম। আর এখন থার্ড টাইম যাচ্ছি নিয়ারেস্ট ভাই ব্রাদারের সাথে দেখা করার জন্য। তো লেটস গো। এখন আমি 7 মসজিদ রোডে আছি। 8:40 বাজে। জাস্ট কাশিম ভাইটাই ছিল, এদের সাথে একটু চা টা খেয়ে তারপরে এখন বাসার দিকে যাচ্ছি। আর রোড প্রচুর পরিমাণ ব্যস্ত হয়ে গেছে, কারণ 7 মসজিদ রোডে যারা ঢাকার এই যে ধানমন্ডি আশেপাশে মোহাম্মদপুর এদিকে থাকেন তারা তো অনেকেই জানেন, 7 মসজিদ রোডে আপনার মোহাম্মদপুর থেকে জিগাতলা বন্ধ যে পরিমাণ রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টগুলোই এখন রোডটারে ব্লক করে ফেলাইছে। সিগন্যাল রীতিমতো সিগন্যাল পড়তেছে, একদম পুরানো সেই ঢাকার মতো। মানে এত রেস্টুরেন্ট আমার মনে হয় ঢাকা শহরে অন্য কোনো রোডে নাই। মাঝে মাঝে লাইটের আলোগুলো পরে একদম ক্যামেরার উপরে, মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো। এবার সাউন্ডটা মানে ভয়েসটা ভালো পাবেন, কারণ ওয়্যারলেস মাইক্রোফোনটা এবার হেলমেটের ভিতরে নিয়ে নিছি। আর ভাইজার যেহেতু লাগানো, নয়েজটা ভালোই, মানে নয়েজটা রিডিউস ভালোই করবে, বাইরের নয়েজটা কম ধরবে আর কি। মোহাম্মদপুরেও মোটামুটি একটু জটলা আছে, গাড়ি ঘোড়া উল্টা পাল্টা আচরণ, উল্টা আসে, এই বিভিন্ন ট্রাফিক আছে। কিন্তু একটা সাবধানতা সতর্কতা যাই বলেন, যে অনেকেই কিন্তু এই হেলমেট ছাড়া এখন ঘোরাফেরা করতেছে। কিন্তু এখন কিন্তু ভালো মেজর যে সিগন্যালগুলো কিন্তু সার্জিং চলে আসছে, তো সেখানে অলরেডি কিন্তু হেলমেট ছাড়া পাইলে মাঝে মাঝেই দেখি ধরা খাচ্ছে। আর এমনিতে হেলমেট ছাড়া কেন চলবে রে ভাই? ঈদ দেখে কি জানের মায়া নাই? যাই হোক, এমনিতেই এই ফাঁকা রোডে মানুষ কিছু উল্টা পাল্টা টানাটানি করে। আরও একটা জিনিস আছে যে সবাই সতর্কভাবে বাইক চালান, আর বাইকটারে উল্টা পাল্টা মানে নতুন কারো হাতে দিয়েন না। তাতে কি হবে জানেন? একটু মন কালাকালি হয়। যদি বাইকটা একজনের চাইলো, ফ্রেন্ড চাইলো, স্বাস্থ্য ভাই চাইলো, দিলেন না, একটু মন কালাকালি হয়। কিন্তু তাতে কি হয় জানেন? দুইটা জীবন বেঁচে যায়। কিরকম? আপনি কাঁচা হাতে বাইকটা যে দিছেন, এই বাইকটা নিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে, প্রথমত আপনার বাইকটা গেছে। অ্যাক্সিডেন্ট করলে মনে করেন যদি এরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো মনে করেন গেছে। আর ছোটোখাটো হইলে তাও একটু কিছু তো ক্ষতি নেই, হবেই। এখন সে বুঝতে হবে যে তার কপালে কোন ধরনের অ্যাক্সিডেন্ট আছে, আর যে গাড়িটা যার হাতে দিবেন তার জীবনটা শেষ। মানে সব কিছুর পরে হলো যদি একটু মন কালাকালি হয়, এমন কারো হাতে বাইকটা দিয়েন না যেখানে আপনার দুর্ঘটনার আশঙ্কা আছে। তবে ঈদে আপনি নতুন হাতে বাইক দেওয়া থেকে বিরত থাকেন, যাতে অ্যাক্সিডেন্টের হার কমে। বাইকিং কমিউনিটির উপরে
দুর্নামটা না আসে। এই যে একটা পাগল যাচ্ছে, এক ফিট ডাইনে যায়, এক ফিট বামে যায়। অনেক মানুষেরই মনে করেন ডাবল বাইক আছে। ঈদের দিন মনে করেন আজকে একটাও ফ্রি নেই, সব বন্ধু বান্ধব এর ওর হাতে চলতেছে। যাই হোক, তাহলে আজকের অ্যাক্টিভিটিস আর এই পর্যন্তই। অফিস মেনটেন করলাম, তারপরে বাসা ফ্যামিলি মেনটেন করলাম। আর ওই রকম বন্ধু মহলরা ঢাকা শহরে এরকম নাই, সব বাড়িতে চলে গেছে। আসলে এখন তো বন্ধু মহলই চেঞ্জ হয়ে যায়, মানুষ স্কুল জীবনের বন্ধু মহল, কলেজ ভার্সিটি, তারপরে চাকরি জীবনের বন্ধু মহল, এখন বাচ্চাদের স্কুল টিস্কুল দেয়, এখন গার্জিয়ান বন্ধু মহল হবে। আশা করি আপনাদের সাপোর্ট থাকলে হবে। আরে বলতে বলতে অনেকক্ষণ ভিডিও করে ফেলছি, আমি অলরেডি বসিরা চলে আসছি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওয়্যার হেলমেট, রাইড সেফ। হেলমেটটা অবশ্যই বাধ্যতামূলক, আর এই ফাঁকা রাস্তায় তো একেবারেই বাধ্যতামূলক। ভালো থাকবেন, টাটা, গুড বাই। এই যে বাবা, দেখাইতে পারিনি আসলে, মোবাইলটা আমার দিকে ফিরানো তো, এই জন্য দেখানোর সুযোগ পাইলাম না। অ্যাকশন ক্যামেরার মাউন্ট করতে হবে, আমার হেলমেটের মাউন্ট একটা ছুটে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।